বান্দার যেই কাজে রব খুশি এটার নাম সওয়াব, বান্দার যেই কাজে শয়তান খুশি এটার নাম গুনাহ। একদম সহজ কথা। বান্দার যেই কাজে আল্লাহ খুশি, কষ্ট যদি না হয় একটা আওয়াজ দেন কি? বান্দার যেই কাজে শয়তান খুশি এটার নাম গুনার পাল্লা বাড়ি হলে জাহান্নাম, সওয়াবের পাল্লা বাড়ি হলে জান্নাত। সওয়াব কাকে বলে? রবকে খুশি করার নামে সওয়াব। তার মানে জান্নাতে যেতে গেলে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে রবকে খুশি করা। রবকে কি করা? খুশি করা। এবার আওয়াজ দিয়ে বলেন, বান্দা নামাজ পড়লে রব কি হয়? আওয়াজটা আরো বলে রাখবে, রব কি হয়? বান্দা যখন রমজানে রোজা রাখে রব কি হয়? হজ যাকাত করলে রব কি হয়? নফল রোজা রাখলে রব কি হয়? বান্দা যখন জানের চাইতে বেশি আল্লাহর হাবিব নবীকে ভালোবাসে রব কি হয়? আরো জোরে বলেন, রব কি হয়? বান্দা যখন সাহাবাকে সাহাবার মর্যাদা দেয়, আহলে বায়াতকে হৃদয়ে ধারণ করে সেই ভালোবাসা দেয়, তখন রব কি হয়? বান্দা যখন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে সম্মান করে, তাজিম করে, মোহাব্বত করে, রব কি হয়? বান্দা যখন মা বাবাকে সম্মান করে, রব কি হয়? এর রব খুশি হলে হয় সওয়াব। অঙ্ক জটিল নয়, শুধু একটু বুঝতে হবে যে 2 যোগ 2 ওয়ান মাথা আরো জোরে 2 যোগ 2। এই অঙ্ক যত সহজ, এর চাইতে আল্লাহ ইসলামকে সহজ করেছে। ইসলামকে বেজার লাগাইছে, কিন্তু ইসলামে না। এই দোষী না নহদ্দ সব ডাইরেক্ট শুভ গিয়ে আরো জোর অহম পরিব দোষার বেজার লাগাইছি, ফেঁস লাগাইছি, গুতাগুতি করছি। ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো বেজাল। আল্লাহ পাক আমাদের সবার সিনাকে আলোকিত করুক। আমিন। কি চমৎকার ভাবে আল্লাহ ইসলাম সাজাইছেন, কিভাবে বুঝাই ভাই আপনাদেরকে। আমরা এখন যে দুনিয়ায় আছি, যে জান্নাতের চাওয়া আপনার আমার চাওয়া স্বপ্ন, সে জান্নাত এবং দুনিয়ার মাঝে 2টা স্টেশন আসে। একটার নাম কবর, একটার নাম হাসর। একটার নাম কবর, একটার নাম। এই 2টার সামনে ফেস হওয়া ছাড়া কি কেউ জান্নাতে আমরা যেতে পারবো? কারো পক্ষে সম্ভব? আপনি শুনলে অবাক হবেন, চমৎকার বিষয়। এই 2টা স্টেশনের মধ্যে 2 রকমের পরীক্ষা নেওয়া হবে সবার। কবরের পরীক্ষা একরকম, হাসরের পরীক্ষা আরেক রকম। মনে রাখবেন, হাসরে যাওয়ার পরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, ওই প্রশ্নপত্র ধরন হবে আমল নিয়ে। কি নিয়ে? আমল নিয়ে। আর কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নপত্র ধরন হবে ঈমান নিয়ে। কি নিয়ে? এবার বলেন, আমল থাকে কোথায়? সিনাই না কাঁধে? আমল 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 লেখে যে ফেরেশতাগুলা কোথায়? তাহলে আমল থাকে কোথায়? আওয়াজ দিয়ে বলেন, আমল থাকে কোথায়? ভালো আমল ডান কাঁধে, খারাপ আমল বাম কাঁধে। এবার বলেন, হাসরে হবে আমলের হিসাব, আমল থাকে কোথায়? কাঁধে। আর ঈমান থাকে কোথায়? জোরে বলতে হবে, ঈমান থাকে কোথায়? এবার বুঝে রাখবেন, মনে রাখবেন, হাসরে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তোমার কাঁধে কি আছে বের করো। কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে, তোমার অন্তরে কি আছে। এই অঙ্কটা একটু মাথায় রাখবেন। কবরে জিজ্ঞেস করা হবে সিনায় কি আছে, হাসরে গেলে জিজ্ঞেস করা হবে কাঁধে কি আছে। এবার বলেন, ভালোবাসা কি কাঁধে থাকে না সিনায়? আওয়াজটা একটু জোরে বলতে হবে। ভালোবাসা কি কাঁধে থাকে না সিনায়? আদব কি কাঁধে থাকে না সিনায়? মহাব্বত কি কাঁধে থাকে না সিনায়? সেজন্য বলা হয়েছে, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার ভাইয়ের যে তাকদীরের মধ্যে তেলাওয়াত শুনেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সমস্ত কিছুকে অ্যানালাইসিস করে দেখবেন নবীর ভালোবাসার প্রতি আল্লাহ যে তাগিদ দিয়েছে। আল্লাহ বলে, আমার নবীকে সিনায় রাখবা। বলেন না সুবহান। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একবার বলি মারহাবা। এগুলো একটু জানার বুঝার দরকার আছে না নাই? জানার লিস্টই আমাদের অনেক বড়। এই যে আব্বু, ও ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ওইসো আস্তে, ওই মিছিল নহর এন্ডে স্কুল গুরু ফল্লা হতা হইতে ডর লাগে, হতা আবার মিছিল আন্দোলন নামি দেখি। আচ্ছা এই বাদ দাও, আবার হতা উঠকে যাবে বললে না। একবার বলি মারহাবা। একটু খেয়াল করেন, আমরা অনেক কিছুই জানি, এখানে আছে। মনে রাখবেন, পৃথিবীর মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা। মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম কি? আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা। একটু বুঝার চেষ্টা করবেন প্লিজ, মনোযোগ। মুসলমানদের কাছে আর মানুষের কাছে পার্থক্যটা, সব মানুষের কাছে দামি জায়গার নাম আরো জোরে। সেজন্য আমার যুবক ভাইরা অনেকবার শুনেছে, বড় বড় বিজ্ঞানীরা মারা যাওয়ার পরে তাদের ব্রেন নিয়ে গবেষণা করা হয়েছে। মানুষের কাছে দামি জায়গার নাম মাথা, মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম। পৃথিবীর সাধারণ মানুষ যা স্ট্রোক করে সব এখানে করে, আর হাসরের ময়দানে ইজ্জত পানেওয়ালা জান্নাত যাদেরকে খুঁজে রবের প্রিয় বান্দা যারা হয়, তাদের সবচাইতে দামি জায়গা হচ্ছে সিনা। ওই সিনায় তারা সমস্ত নিয়ামতকে স্টক করে। একটু বুঝার চেষ্টা করবেন। আমার ছাত্র ভাই যারা আছেন, মাদ্রাসা স্কুলে যারা পড়ালেখা করেন, যাদের বিজ্ঞান, সায়েন্স, আর্টস, কমার্স এই তিনটা সাবজেক্টের ভিতরে যাদের একটু ব্রেন ভালো, তাদেরকে সবাই পরামর্শ দেয়, তুমি ক্লাস 9-এ উঠে কি নিও? একটু বলি, সবাই কি বলে? যে একটু বুঝে ভালো, পড়া ক্যাপচার করতে পারে সহজেই, তাদেরকে আমরা পরামর্শ দিই তুই সায়েন্স। আর আমার মতো যারা 10-12 একবারও মুখস্থ করতে পারে না, তারা সায়েন্স নিতে গেলে স্যারে বলে তুই নিজের মাথাও নাই আর গো হাই বেলাবি, মাথাও না বাজি, মাথাও না। যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা সায়েন্সের দিকে কেন দিই? কারণ সায়েন্সের জগৎটাই হচ্ছে তুলনামূলক সবচেয়ে একটু কঠিন, যেখানে রসায়ন আছে, যেখানে পদার্থ আছে, যেখানে কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, এইরকম হাজার বিষয় আছে, বড় কঠিন বিষয়। যারা ব্রেন দুর্বল তারা এই বিষয় নিয়ে কখনো আলগাতে পারে না। আর যাদের ব্রেন ভালো তারা এইগুলা পড়তে পড়তে বড় বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, পাইলট হয়েছে, বড় বড় বিজ্ঞানীরা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষরা সমস্ত কিছু স্টক করে কোথায়? ব্রেইনে। আর আল্লাহ ওয়ালা যারা, তারা স্টক করে সব। এবার আসুন, পৃথিবীর সবচাইতে দামি কিতাবের নাম কি? এই কোরআন। পৃথিবীর সমস্ত বই আমরা কোথায় রাখি? বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান কোথায় রাখি? ব্রেনে। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন নবীর ব্রেনে না অন্তরে? আমি শুনি না, একটু জোরে বলেন তো, আরো জোরে বলেন। আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করার সময় নবীর নূরানি দেহ মুবারকের আফাত মুস্তকের ভিতরে অন্তরকে বাছাই করেছেন, অন্তরকে বাছাই করেছেন। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য আপনার এলাকায় মনে রাখবেন, এটা যত কোরআনে হাফেজ আছে, যাদের অন্তরে কোরআন, আপনারাই বলেন অন্তরে কোরআন, অন্তরে কোরআন। তার মানে অঙ্ক, ইংরেজি, বাংলা, বিজ্ঞান ব্রেনে সেভ হয়, হাফেজদের কোরআন সেভ হয় তাদের অন্তরে, তাদের কলবে। সুবহানাল্লাহ। সেজন্য বড় বড় ডাক্তার পাগল হয়ে গেলে রোগী দেখতে পারে না, প্রেসক্রিপশন লিখতে পারে না, সব তাসরিগি। আর আপনারাও সাক্ষী দিবেন আমার সাথে, অনেক পাগল হাফেজে কোরআন পাগল হওয়ার পরেও সব ভুলে গেছে। আমি শুনি নাই, আওয়াজটা একটু বলেন না আপনারা।
তার ব্রেন স্ক্রু দিলেও কিচ্ছু চিনে না, পারে না, কিন্তু কোরআন পড়তে বলে অনর্গল পড়ে, অনর্গল পড়ে, অনর্গল পড়ে। এবার সেই ব্যক্তিকে জগৎ জিজ্ঞেস করে, তুমি তো সায়েন্সের বড় একটা স্টুডেন্ট ছিলা, তোমার বায়োলজি ম্যাথমেটিক্সের ভালো দক্ষতা ছিল, এখন তুমি পারো না? বলে যে সব যা ব্রেনে সেভ করেছি, ব্রেনের স্ক্রু ঢিলা হওয়ার সাথে সাথে সবকিছুই বলেন না সবকিছুই আপনার ফরম্যাট হয়ে গিয়েছে। কিন্তু আমি কোরআন ভুলি নাই। কেন জানো? আমি কোরআনকে কখনো ব্রেনের মধ্যে স্টক করতে পারি নাই। রব বলে যে পৃথিবীর সব জ্ঞান ব্রেনের মেমোরি কার্ডে থাকবে, আমি আল্লাহর কোরআন ক্যাপচার করার মতো ক্ষমতা ব্রেনের নাই, সেটা একমাত্র কলবের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন আপনারা অঙ্কটা পুরোটাই বুঝতে পারবেন। কোরআন কি ঝগড়া লাগাতে আসছে নাকি ঝগড়া মিটাতে আসছে? কোরআন কি অশান্তি করতে আসছে নাকি শান্তি করতে আসছে? তো কাদের কারণে কোরআন দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে? মনে রাখবেন, যাদের কোরআনটা হৃদয়ে থাকবে, হৃদয়ের চোখ দিয়ে যারা কোরআন পড়বে। কোরআনের সাথে কানেকশন কি ব্রেইনের না হৃদয়ের? একটু সবাই বলেন না, কোরআনের সাথে কানেকশন কি ব্রেইনের না হৃদয়ের? ব্রেন দিয়ে কোরআন বোঝা যাবে। আপনি আমি কোরআন যতবার খুলি না, তার চাইতে অনেক বিজ্ঞানী বিধর্মীরা এর চাইতে বেশি কোরআন খোলে, কিন্তু তাদের এখনো ভিতরে নূর আসে নাই, কারণ কোরআন ব্রেন দিয়ে বোঝা যাবে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরামর্শ দিয়েছেন, ওয়াকুনু মাআস সাদিকিন, নামাজি নামাজ পড়ে আমার বন্ধুর সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। রোজাদার রোজা রেখে আমার বন্ধু প্রিয় মানুষ তালাশ করে তাদের সাথী হয়ে যাও। রব তোমার প্রিয় বান্দা কারা? তোমার প্রিয় বান্দা কারা? রব বলে যে যাদের সিনা আলোকিত হবে তারাই আমি রবের প্রিয় বান্দা। এবার সত্যি করে একটা কথা বলেন, আমাদের চেহারা মোটামুটি ফরজ আছে, কা ফরজ? গরিও ফরত আছে না? আল্লাহ দিলে মোবাইল টোবাইলের মধ্যে কেনা স্ট্যান্ডার্ড আছে না? কিন্তু হৃদয় আলো না আন্ধার? আর গান আন্ধার, অনর গান না হন না। আর হৃদয় কি আলো না আন্ধার? এখানে জোর হন না। আর হৃদয় কি আলো না আন্ধার? বক্তা অকল হৃদয় আন্ধার, ডাক্তারের হৃদয় আন্ধার, বক্তা নেতার হৃদয় আন্ধার, আল্লাহর বলি অকল হৃদয় কেন জোর হন না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। এদুন মানুষ সত্যি দেয় ও আল্লাহ রে ওয়াটা নয়শো এত সিবি হলে করুণা হয়তো মোকারম বাড়ির নামে তারপর মামলা করে দিব। একবার সবাই মিলে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইয়া মনোযোগ আছে আপনাদের সবার? একটু একটু হাত তুলে দেখেন, মনোযোগ আছে সবার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একবার বলেন মারহাবা। এই দুইটা কথা মনে রাখবেন। মানুষের দামি জায়গার নাম, এটা ভুলে গেলে হবে না। মানুষের দামি জায়গার নাম, মুসলমানদের দামি জায়গার নাম। সারা দুনিয়ার মানুষ আলোকিত করবে মাথাকে, মুসলমানদের আলোকিত করা দরকার সিনা। মাথা আলোকিত হলে সিনা আলোকিত হয় না, কিন্তু সিনা যদি একবার আলোকিত হয়ে যায়, ইন্না ফিল জাসাদে মুদগাতু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাককে যদি একটু প্রেমের চোখ দিয়ে দেখে গবেষণা করে দেখেন, তাহলে দেখবেন এই জায়গাটা সবচাইতে দামি জায়গা।
আচ্ছা ওনার এলাকার মধ্যে একখান হতা ফসলন তাইলে একখানা হইন আবেজ সাবকল যারা কোরআনে হাবেজ হয় তারা মানুষ একখান হতা হয় ওরা মরলে মেডিয়ে বেগিন হাই ফেলায় আবেজর সিডেঙ্গে যারাই তারা হ বাজি রঙ্গকল সুখ করি তা হ গ্রাম্য মানুষের একখান হতাল দি ফসলন আবেজ সাবর বেগিন হাই মাথন বাজি কি হদে আবেজ সাবকলের কি না হয় এবার আবেজর হুজুর করে ওড়ো তুই তো বেগিন হাই বলি না হাই দিয়েন কি হদে জানলে কোরআন আছে যেখানে কোরআন থাকে যেখানে সাহেবে কোরআন রাহমাতুল লিল আলামিন থাকে যেখানে কোরআনের বাণী দাতা কালামুল্লাহ রব থাকে এই জায়গা হচ্ছে বলেন এই জায়গা কি সেজন্য মনে রাখবেন নামাজ যতক্ষণ আমরা পড়ি নামাজ পড়ে যে বেতনটা আমরা পাই সওয়াব সেটা আমরা জমাই কোথায় ভাই একটু বলেন না কোথায় কাঁদে কোথায় কোথায় রোজা হজ যাকাত জিকির আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি আমাদের ব্যর্থতা এই জায়গায় আমরা যা জমানোর সবচাইতে বেশি জমাইছি কাঁদে কিন্তু আমাদের লকার ছিল সিনাই এখন আপনারা বুঝতে পারবেন নামাজি কখনো বাটপার হতে পারে আপনাদের ঈমান যেটা বলে সেটা একটু বলবেন নামাজি কখনো বাটপার হতে পারে নামাজি কখনো সুদখোর হতে পারে নামাজি কখনো অন্যের জায়গা দখল করতে পারে নামাজি কখন জুতা চুরি করতে পারে নামাজি কখনো মসজিদের ভিতর বেয়াদবি করতে পারে নামাজি কখনো মানুষের নামে বদনাম দিয়ে বনি দিয়ে বিয়ে ভাঙতে পারে আরো জোরে বলেন না পারে নামাজি কখনো মানুষের কষ্টের কারণ হতে পারে কিন্তু আপনি আপনার এলাকায় দেখেন আমি আমার এলাকায় দেখি যে যার এলাকায় দেখি অনেক এমন কাজ আছে নামাজও পড়ে নামাজও পড়ে মানুষের জাগাও নাই মনে হয় এটা আওয়াজ দেন নাই মনে হয় নামাজও পড়ে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা দেয় নামাজও পড়ে সূরা আবার জালও করে নামাজও পড়ে আবার সুদও খায় নামাজও পড়ে আবার মা বাবার সাথে বেয়াদবিও করে নামাজও পড়ে আবার ভাইয়ের সম্পত্তিও দখল করে নামাজও পড়ে মানুষের রাস্তাও দখল করে নামাজও পড়ে মানুষের পানি বন্ধ করে দেয় নামাজও পড়ে হজও করে আসছে আবার বাটপারির মধ্যে 1 নম্বরও আছে এবার আমি আপনাকে প্রশ্ন করি নামাজিতে এগুলা হতে পারে না আর এগুলা যারা করে তারা কখনো নামাজি হতে পারে না আরে ব্যাপারটা কোথায় ব্যাপারটা কোথায় তখন উত্তর আসবে যারা নামাজি আপনারা চিনেন তারা নামাজি আলাদা হৃদয়ে সিনায় নামাজ নেওয়ালা আলাদা আমি একটু ব্যাখ্যা করতে চাই যেহেতু এই জিনিসটা আবার ক্লারিফাই না করলে আপনারা ভুল বুঝাটা একটু সহজ হয় আমাদের সঠিক বুঝাটা একটু কম হয় মানুষ সহজে যেটা করে যেটা বুঝে সেটার নাম হলো ভুল ও মাতো না ঠিক না এবার আসেন নামাজি আছে না নাই জায়গা দখলও করে যে আছে না নাই তাহলে সে কখনো নামাজি হতে পারে সে কি নামাজ পড়ে নাই পড়েছে এই নামাজ পড়ে নিয়ামতটা কোথায় রেখেছে বলেন না কোথায় আরো জোরে বলেন কোথায় কিন্তু রাখা দরকার ছিল বলেন রাখা দরকার ছিল এই জায়গায় আমরা ভুল করছি বুঝতে পারছি আমাদের করা দরকার ছিল এখান হয়ে এখন আমার সাথে সাথে যদি কষ্ট না হয় যাদের শিকার আগ্রহ আছে তারা একটু আমাকে রিপ্লাই দিবেন মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ একটু বলেন লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ একটু জোরে জোরে লা ইলাহা এবার বলেন গুনাহ হইছে না সওয়াব জোরে বলেন গুনাহ হইছে না সওয়াব এই সওয়াব জমে কোথায় আমার আপনার সবার ডান কাঁধে যে ফেরেশতা আছে ওনার কাছে হচ্ছে কি লেখা সওয়াব লেখা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি সেটার সওয়াব ডান কাঁধের ফেরেশতা লিখেছে এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর একটা নূর আছে না নাই কোরআনের ভিতর নূর আছে না নাই আওয়াজ আরো বড় লাগবে কোন নূর আছে না নাই রুকুর মধ্যে নূর আছে না নাই সিজদার তাসবির মধ্যে নূর আছে না নাই ওযুর মধ্যে নূর আছে না নাই সূরা ফাতিহার মধ্যে নূর আছে না নাই কোরআনের শুরু থেকে শেষ মধ্যে নূর আছে না নাই কাবা শরীফ দেখার মধ্যে নূর আছে না নাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার মধ্যে নূর আছে না নাই
রোজার ভিতরে নূর আছে না নাই? তো সওয়াব তো কাঁধে জমাইলাম, নূরটা জমাইতে। এই জায়গায় সাধারণ মানুষ আর আল্লাহর ওলিদের পার্থক্য। সুবহানাল্লাহ নহর আজ এ বজন আর গাইলদার আছে কিছুর কোনো হতো না আছে ভাল্লার গাইলদার ভাল্লার আছে না, এ আছে বলে হর হইতে কষ্ট হচ্ছে না তো আপনাদের? সত্যি করে ঈমান আমানে বলেন, এইসব বিষয়গুলো একটু জানার বোঝার দরকার আছে। সমস্ত উলামায়ে কেরাম এবং মুরব্বীদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমি চেষ্টা করছি, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, রব আমাকে যতটুকু দয়া করে। সাধারণ বান্দা আর আল্লাহর ওলি, আল্লাহ বান্দার পার্থক্য এখানে। সাধারণ মানুষে যা জমায় সব আল্লাহ ওয়ালারা যা জমায় কাঁধ হয়ে। সেজন্য আমরা কোরআন পড়ি, আমাদের অর্থ হয় একরকম, যখন সেই কোরআন আল্লামা রুমি দেখে। সুবহানাল্লাহ, আমি এখনো শুনি নাই। সেই কোরআনের আয়াতের উপর যখন জালালউদ্দিন সুয়ুতির নজর পড়ে, সে কোরআনের আয়াতের উপর যখন পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানির নজর পড়ে, সে কোরআনের আয়াতের সামনে আয়াত যখন হিন্দাল ওয়ালি গরিবে নামাজের সামনে চলে আসে, সে কোরআন যখন ইমাম গাজ্জালি পড়ে, তখন অর্থ হয়ে যায় ভিন্ন, শূন্যওয়ালা হয়ে যায় ভিন্ন, তাফসীর হয়ে যায় ভিন্ন, ব্যাখ্যা হয়ে যায় ভিন্ন। আরে পার্থক্যটা কোথায়? বলে যে ব্রেন দিয়ে কোরআনের ব্যাখ্যা ভিন্ন, হৃদয়ে ধারণ করা ব্যক্তিদের কোরআনের ব্যাখ্যা ভিন্ন হয়ে যায়। আমরা সব ধারণ করি কোথায়? ও মাতো নবাই হন্ডে। আর আল্লাহ ওয়ালারা সব ধারণ করে। আসেন, নামাজ কয় ওয়াক্ত? ফজর, জোহর, আসর, মাগরিব। এই পাঁচটা নামাজ ফরজ, বান্দা পড়লে আল্লাহ খুশি হয়। আর একটা নামাজ আছে সূরা নামাজ, গোপন নামাজ, আল্লাহর বেশি প্রিয়। এই নামাজটা কোনটা? আমি শুনি না, একটু সবাই মিলে বলেন। তাহাজ্জুদ পড়া কি ফরজ? ফরজ নয়, কিন্তু আল্লাহর বেশি প্রিয়। 5 ওয়াক্ত ফরজ, আল্লাহর ভালো লাগে বান্দা পড়লে, কিন্তু তাহাজ্জুদ পড়লে আল্লাহ আরো বেশি খুশি হয়। ব্যাপার কি? রব বলে যে 5টা ফরজ আমি রবের হুকুম, আমার বান্দা হুকুম পালন করেছে। আর তাহাজ্জুদ আমি তারা পড়তে বলি নাই, ফরজ করি নাই, তারা আমি ঘুমাইতে বলেছি। সে আমারে রাজি করার জন্য নিজের ঘুমকে হারাম করে না হয় চাই নামাজে দাঁড়ায় গিয়েছে। সেজন্য নফল ইবাদত আল্লাহর বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আমি শুনি না আরো জোরে। রবের সান্নিধ্যের যে বিষয়টা, শুধু এই শব্দটার দিকে যাওয়ার চেষ্টা করছি। 5 ওয়াক্ত পড়লে আল্লাহ যতটুকু খুশি হয় বান্দার উপর, 5 ওয়াক্ত পড়ার পরে যারা গোপনে তাহাজ্জুদ পড়ে, তাদের উপর আল্লাহ আরো বেশি খুশি হয়। মনে রাখবেন, জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার না গুনার দরকার? সওয়াব কাকে বলে, গুনাহ কাকে বলে? এক কথাই মনে রাখবেন, বান্দার যেই কাজে রব খুশি এটার নাম সওয়াব, বান্দার যেই কাজে শয়তান খুশি এটার নাম গুনাহ। একদম সহজ কথা। বান্দার যেই কাজে আল্লাহ খুশি, কষ্ট যদি না হয় একটা আওয়াজ দেন, কি? বান্দার যেই কাজে শয়তান খুশি এটার নাম গুনাহ। গুনার পাল্লা বাড়ি হলে জাহান্নাম, সওয়াবের পাল্লা বাড়ি হলে জান্নাত। সওয়াব কাকে বলে? রবকে খুশি করার নামে সওয়াব। তার মানে জান্নাতে যেতে গেলে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে রবকে খুশি করা। রবকে কি করা? খুশি করা। এবার আওয়াজ দিয়ে বলেন, বান্দা নামাজ পড়লে রব কি হয়? আওয়াজটা আরো বলে রাখবে, রব কি হয়? বান্দা যখন রমজানে রোজা রাখে রব কি হয়? হজ যাকাত করলে রব কি হয়? নফল রোজা রাখলে রব কি হয়? বান্দা যখন জানের চাইতে বেশি আল্লাহর হাবিব নবীকে ভালোবাসে, রব কি হয়? আরো জোরে বলেন, রব কি হয়? বান্দা যখন সাহাবাকে সাহাবার মর্যাদা দেয়, আহলে বায়াতকে হৃদয়ে ধারণ করে সেই ভালোবাসা দেয়, তখন রব কি হয়? বান্দা যখন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে সম্মান করে, তাজিম করে, মোহাব্বত করে, রব কি হয়? বান্দা যখন মা বাবাকে সম্মান করে, রব কি হয়? এর রব খুশি হলে হয় সওয়াব। অঙ্ক জটিল নয়, শুধু একটু বুঝতে হবে যে 2 + 2 1 মাথা আরো জোরে
2 যোগ 2, এই অঙ্ক যত সহজ এর চাইতে আল্লাহ ইসলামকে সহজ করেছেন। ইসলামকে বেজার লাগাইছে কিন্তু ইসলামে না। এই দোষী না নহদ্দ সব ডাইরেক্ট সুবগি দে আরো জোর অহম করিব দোষার বেজার লাগাইছি, ফেঁস লাগাইছি, গুতাগুতি করছি, ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো বেজাল। আল্লাহ পাক আমাদের সবার সিনাকে আলোকিত করুন, আমিন। কি চমৎকার ভাবে আল্লাহ ইসলাম সাজাইছেন, কিভাবে বুঝাই ভাই আপনাদেরকে। আমরা এখন যে দুনিয়ায় আছি, যে জান্নাতের চাওয়া আপনার আমার চাওয়া স্বপ্ন, সে জান্নাত এবং দুনিয়ার মাঝে 2টা স্টেশন আসে। একটার নাম কবর, একটার নাম হাসর। একটার নাম কবর, একটার নাম, এই 2টার সামনে ফেস হওয়া ছাড়া কি কেউ জান্নাতে আমরা যেতে পারবো? কারো পক্ষে সম্ভব? আপনি শুনলে অবাক হবেন, চমৎকার বিষয়। এই 2টা স্টেশনের মধ্যে 2 রকমের পরীক্ষা নেওয়া হবে সবার। কবরের পরীক্ষা একরকম, হাসরের পরীক্ষা আরেক রকম। মনে রাখবেন, হাসরে যাওয়ার পরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, ওই প্রশ্নপত্র ধরন হবে আমল নিয়ে। কি নিয়ে? আমল নিয়ে। আর কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নপত্র ধরন হবে ঈমান নিয়ে। কি নিয়ে? এবার বলেন, আমল থাকে কোথায়? সিনাই না কাঁধে? আমল 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 লেখে যে ফেরেশতাগুলা কোথায়? তাহলে আমল থাকে কোথায়? আওয়াজ দিয়ে বলেন, আমল থাকে কোথায়? ভালো আমল ডান কাঁধে, খারাপ আমল বাম কাঁধে। এবার বলেন, হাসরে হবে আমলের হিসাব, আমল থাকে কোথায়? কাঁধে। আর ঈমান থাকে কোথায়? জোরে বলতে হবে, ঈমান থাকে কোথায়? এবার বুঝে রাখবেন, মনে রাখবেন, হাসরে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তোমার কাঁধে কি আছে বের করো। কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে, তোমার অন্তরে কি আছে। এই অঙ্কটা একটু মাথায় রাখবেন। কবরে জিজ্ঞেস করা হবে সিনাই কি আছে, হাসরে গেলে জিজ্ঞেস করা হবে কাঁধে কি আছে। এবার বলেন, ভালোবাসা কি কাঁধে থাকে না সিনাই? আওয়াজটা একটু জোরে বলতে হবে। ভালোবাসা কি কাঁধে থাকে না সিনাই? আদব কি কাঁধে থাকে না সিনাই? মহাব্বত কি কাঁধে থাকে না সিনাই? সেজন্য বলা হয়েছে, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। আমার ভাইয়ের যে তাকদীরের মধ্যে তেলাওয়াত শুনেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সমস্ত কিছুকে অ্যানালাইসিস করে দেখবেন নবীর ভালোবাসার প্রতি আল্লাহ যে তাগিদ দিয়েছে। আল্লাহ বলে, আমার নবীকে সিনায় রাখবা। বলেন না সুবহান। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একবার বলি মারহাবা। এগুলো একটু জানার বুঝার দরকার আছে না নাই? জানার লিস্টই আমাদের অনেক বড়। এই যে আব্বু, ও ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ওইসব আস্তে ওই মিছিল নহর এন্ডে স্কুল গুরু ফল্লা হতা হইতে ডর লাগে, হতা আবার মিছিল আন্দোলন নামি দেখি। আচ্ছা এই বাদ দাও, আবার হতা উঠকে যাবে বললে না। একবার বলি মারহাবা। একটু খেয়াল করেন, আমরা অনেক কিছুই জানি, এখানে আছে। মনে রাখবেন, পৃথিবীর মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা। মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম কি? আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা। একটু বুঝার চেষ্টা করবেন প্লিজ, মনোযোগ। মুসলমানদের কাছে আর মানুষের কাছে পার্থক্যটা, সব মানুষের কাছে দামি জায়গার নাম আরো জোরে। সেজন্য আমার যুবক ভাইরা অনেকবার শুনেছে, বড় বড় বিজ্ঞানীরা মারা যাওয়ার পরে তাদের ব্রেন নিয়ে গবেষণা করা হয়েছে। মানুষের কাছে দামি জায়গার নাম মাথা, মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম
পৃথিবীর সাধারণ মানুষ যা স্ট্রোক করে সব এইখানে করে, আর হাসরের ময়দানে ইজ্জত পানেওয়ালা জান্নাত যাদেরকে খুঁজে রবের প্রিয় বান্দা যারা হয়, তাদের সবচাইতে দামি জায়গা হচ্ছে সিনা। ওই সিনায় তারা সমস্ত নিয়ামতকে স্ট্রোক করে। একটু বুঝার চেষ্টা করবেন। আমার ছাত্র ভাই যারা আছেন, মাদ্রাসা স্কুলে যারা পড়ালেখা করেন, যাদের বিজ্ঞান, সায়েন্স, আর্টস, কমার্স এই তিনটা সাবজেক্টের ভিতরে যাদের একটু ব্রেন ভালো, তাদেরকে সবাই পরামর্শ দেয় তুমি ক্লাস 9-এ উঠে কি নিও। একটু বলি, সবাই কি বলে? যে একটু বুঝে ভালো, পড়া ক্যাপচার করতে পারে সহজেই, তাদেরকে আমরা পরামর্শ দিই তুই সায়েন্স। আর আমার মতো যারা 10-12 একবারও মুখস্থ করতে পারে না, তারা সায়েন্স নিতে গেলে স্যারে বলে তুই নিজের মাথাও নাই আর গো হাই বেলাবি, মাথাও না বাজি, মাথাও না। যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা সায়েন্সের দিকে কেন দিই? কারণ সায়েন্সের জগৎটাই হচ্ছে তুলনামূলক সবচেয়ে একটু কঠিন, যেখানে রসায়ন আছে, যেখানে পদার্থ আছে, যেখানে কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, এইরকম হাজার বিষয় আছে, বড় কঠিন বিষয়। যারা ব্রেন দুর্বল তারা এই বিষয় নিয়ে কখনো আলগাতে পারে না। আর যাদের ব্রেন ভালো তারা এইগুলা পড়তে পড়তে বড় বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, পাইলট হয়েছে, বড় বড় বিজ্ঞানীরা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষরা সমস্ত কিছু স্ট্রোক করে কোথায়? ব্রেইনে। আর আল্লাহ ওয়ালা যারা, তারা স্ট্রোক করে সব। এবার আসুন, পৃথিবীর সবচাইতে দামি কিতাবের নাম কি? এই কোরআন। পৃথিবীর সমস্ত বই আমরা কোথায় রাখি? বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান কোথায় রাখি? ব্রেনে। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন নবীর ব্রেনে না অন্তরে? আমি শুনি না, একটু জোরে বলেন তো, আরো জোরে বলেন। আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করার সময় নবীর নূরানি দেহ মুবারকের আফাদ ও মুস্তকের ভিতরে অন্তরকে বাছাই করেছেন, অন্তরকে বাছাই করেছেন। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য আপনার এলাকায় মনে রাখবেন, এটা যত কোরআনে হাফেজ আছে, যাদের অন্তরে কোরআন, আপনারাই বলেন অন্তরে কোরআন, অন্তরে কোরআন। তার মানে অঙ্ক, ইংরেজি, বাংলা, বিজ্ঞান ব্রেনে সেভ হয়, হাফেজদের কোরআন সেভ হয় তাদের অন্তরে, তাদের কলবে। সেজন্য বড় বড় ডাক্তার পাগল হয়ে গেলে রোগী দেখতে পারে না, প্রেসক্রিপশন লিখতে পারে না, সব তাসিরি। আর আপনারাও সাক্ষী দিবেন আমার সাথে, অনেক পাগল হাফেজে কোরআন পাগল হওয়ার পরেও সব ভুলে গেছে। আমি শুনি নাই, আওয়াজটা একটু বলেন না আপনারা। তার ব্রেন স্ক্রু দিলেও কিচ্ছু চিনে না, পারে না, কিন্তু কোরআন পড়তে বলে অনর্গল পড়ে, অনর্গল পড়ে, অনর্গল পড়ে। এবার সেই ব্যক্তিকে জগৎ জিজ্ঞেস করে, তুমি তো সায়েন্সের বড় একটা স্টুডেন্ট ছিলা, তোমার বায়োলজি, ম্যাথমেটিক্সের ভালো দক্ষতা ছিল, এখন তুমি পারো না? বলে যে সব যা ব্রেনে সেভ করেছি, ব্রেনের স্ক্রু ঢিলা হওয়ার সাথে সাথে সবকিছুই, বলেন না সবকিছুই আপনার ফরম্যাট হয়ে গিয়েছে। কিন্তু আমি কোরআন ভুলি নাই। কেন জানো? আমি কোরআনকে কখনো ব্রেনের মধ্যে স্ট্রোক করতে পারি নাই। রব বলে যে পৃথিবীর সব জ্ঞান ব্রেনের মেমোরি কার্ডে থাকবে, আমি আল্লাহর কোরআন ক্যাপচার করার মতো ক্ষমতা ব্রেনের নাই, সেটা একমাত্র কলবের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন আপনারা অঙ্কটা পুরোটাই বুঝতে পারবেন। কোরআন কি ঝগড়া লাগাতে আসছে নাকি ঝগড়া মিটাতে আসছে? কোরআন কি অশান্তি করতে আসছে নাকি শান্তি করতে আসছে? তো কাদের কারণে কোরআন দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে? মনে রাখবেন, যাদের কোরআনটা হৃদয়ে থাকবে, হৃদয়ের চোখ দিয়ে যারা কোরআন পড়বে। কোরআনের সাথে কানেকশন কি ব্রেনের না হৃদয়ের? একটু সবাই বলেন না, কোরআনের সাথে কানেকশন কি ব্রেনের না হৃদয়ের? ব্রেন দিয়ে কোরআন বোঝা যাবে। আপনি আমি কোরআন যতবার খুলি না, তার চাইতে অনেক বিজ্ঞানী বিধর্মীরা এর চাইতে বেশি কোরআন খোলে, কিন্তু তাদের এখনো ভিতরে নূর আসে, কারণ কোরআন ব্রেন দিয়ে বোঝা যাবে।
সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরামর্শ দিয়েছেন, ওয়াকুনু মাআস সাদিকিন, নামাজি নামাজ পড়ে আমার বন্ধুর সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। রোজাদার রোজা রেখে আমার বন্ধু প্রিয় মানুষ তালাশ করে তাদের সাথী হয়ে যাও। রব, তোমার প্রিয় বান্দা কারা? তোমার প্রিয় বান্দা কারা? রব বলে যে যাদের সিনা আলোকিত হবে তারাই আমি রবের প্রিয় বান্দা। এবার সত্যি করে একটা কথা বলেন, আমাদের চেহারা মোটামুটি ফরজ আছে, কা ফরজ? গরিও ফরত আছে না? আল্লাহ দিলে মোবাইল টোবাইলের মধ্যে কেনা স্ট্যান্ডার্ড আছে না? কিন্তু হৃদয় আলো না আন্ধার? আর গান আন্ধার, অনর গান না হন না। আর হৃদয় কি আলো না আন্ধার? এখানে জোর হন না। আর হৃদয় কি আলো না আন্ধার? বক্তা অকলের হৃদয় আন্ধার, ডাক্তারের হৃদয় আন্ধার, বক্তা নেতার হৃদয় আন্ধার, আল্লাহর বলি অকলের হৃদয় কেন জোর হন না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। এদুন মানুষ সত্যনে সিদে ও আল্লাহ রে ওয়াটা নয়শো এত সিবিএসবি হলে করুণা হয়তো মোকারম বাড়ির নামে তারপর মামলা করে দিব। একবার সবাই মিলে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইয়া মনোযোগ আছে আপনাদের সবার? একটু একটু হাত তুলে দেখেন, মনোযোগ আছে সবার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একবার বলেন মারহাবা। এই দুইটা কথা মনে রাখবেন। মানুষের দামি জায়গার নাম, এটা ভুলে গেলে হবে না। মানুষের দামি জায়গার নাম, মুসলমানদের দামি জায়গার নাম। সারা দুনিয়ার মানুষ আলোকিত করবে মাথাকে, মুসলমানদের আলোকিত করা দরকার সিনা। মাথা আলোকিত হলে সিনা আলোকিত হয় না, কিন্তু সিনা যদি একবার আলোকিত হয়ে যায়, ইন্না ফিল জাসাদে মুদগাতুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাককে যদি একটু প্রেমের চোখ দিয়ে দেখে গবেষণা করে দেখেন, তাহলে দেখবেন এই জায়গাটা সবচাইতে দামি জায়গা। আচ্ছা, ওনার এলাকার নি দেখেন হতা ফসলন তাইলে কেন হইন আবে সাবকল যারা কোরআনে হাফেজ হয় তারা মানুষ একখান হতা হয়, ওরা মইলে মেডিয়ে বেগিন হাই ফেলাই আবেজর সিডেঙ্গে যারাই তারা হ বাজি রঙ্গকল সুগরিতা হ গ্রাম্য মানুষের একখান হতাল দি ফসলন আবে সাবর বেগিন হাই মাথন বাজি কি হদে আবে সাবকলের কি না হয়। এবার আবেজর হুজুর করে ওড়া তুই তো বেগিন হাই বলি না হাই দিয়েন কি হদে জানলে কোরআন আছে। যেখানে কোরআন থাকে, যেখানে সাহেবে কোরআন রাহমাতুল লিল আলামিন থাকে, যেখানে কোরআনের বাণী দাতা কালামুল্লাহ রব থাকে, এই জায়গা হচ্ছে, বলেন এই জায়গা কি? সেজন্য মনে রাখবেন, নামাজ যতক্ষণ আমরা পড়ি, নামাজ পড়ে যে বেতনটা আমরা পাই সওয়াব, সেটা আমরা জমাই কোথায়? ভাই একটু বলেন না, কোথায়? কাঁদে কোথায়? কোথায়? রোজা, হজ, যাকাত, জিকির। আমি উলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। আমাদের ব্যর্থতা এই জায়গায়, আমরা যা জমানোর সবচাইতে বেশি জমাইছি কাঁদে, কিন্তু আমাদের লকার ছিল সিনাই। এখন আপনারা বুঝতে পারবেন নামাজি কখনো বাটপার হতে পারে? আপনাদের ঈমান যেটা বলে সেটা একটু বলবেন। নামাজি কখনো বাটপার হতে পারে? নামাজি কখনো সুদখোর হতে পারে? নামাজি কখনো অন্যের জায়গা দখল করতে পারে? নামাজি কখন জুতা চুরি করতে পারে? নামাজি কখনো মসজিদের ভিতর বেয়াদবি করতে পারে?
নামাজি কখনো মানুষের নামে বদনাম দিয়ে বনি দিয়ে বিয়ে ভাঙতে পারে? আরো জোরে বলেন না পারে? নামাজি কখনো মানুষের কষ্টের কারণ হতে পারে? কিন্তু আপনি আপনার এলাকায় দেখেন, আমি আমার এলাকায় দেখি, যে যার এলাকায় দেখি, অনেক এমন কাজ আছে নামাজও পড়ে, নামাজও পড়ে, মানুষের জাগাও নাই মনে হয়, এটা আওয়াজ দেন নাই মনে হয়, নামাজও পড়ে, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা দেয়, নামাজও পড়ে, সূরা আবার জালও করে, নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে আবার মা বাবার সাথে বেয়াদবিও করে, নামাজও পড়ে আবার ভাইয়ের সম্পত্তিও দখল করে, নামাজও পড়ে মানুষের রাস্তাও দখল করে, নামাজও পড়ে মানুষের পানি বন্ধ করে দেয়, নামাজও পড়ে হজও করে আসছে, আবার বাটপারির মধ্যে 1 নম্বরও আছে। এবার আমি আপনাকে প্রশ্ন করি, নামাজিতে এগুলা হতে পারে না, আর এগুলা যারা করে তারা কখনো নামাজি হতে পারে না? আরে ব্যাপারটা কোথায়, ব্যাপারটা কোথায়? তখন উত্তর আসবে, যারা নামাজি আপনারা চিনেন তারা নামাজি আলাদা, হৃদয়ে সিনায় নামাজ নেওয়ালা আলাদা। আমি একটু ব্যাখ্যা করতে চাই, যেহেতু এই জিনিসটা আবার ক্লারিফাই না করলে আপনারা ভুল বুঝাটা একটু সহজ হয়, আমাদের সঠিক বুঝাটা একটু কম হয়। মানুষ সহজে যেটা করে, যেটা বুঝে, সেটার নাম হলো ভুল। ও মাতো না, ঠিক না? এবার আসেন, নামাজি আছে না নাই? জায়গা দখলও করে, যে আছে না নাই? তাহলে সে কখনো নামাজি হতে পারে? সে কি নামাজ পড়ে নাই? পড়েছে। এই নামাজ পড়ে নিয়ামতটা কোথায় রেখেছে? বলেন না কোথায়? আরো জোরে বলেন কোথায়? কিন্তু রাখা দরকার ছিল, বলেন রাখা দরকার ছিল। এই জায়গায় আমরা ভুল করছি, বুঝতে পারছি? আমাদের করা দরকার ছিল এখান হয়ে একটু আমার সাথে সাথে, যদি কষ্ট না হয়, যাদের শিকার আগ্রহ আছে তারা একটু আমাকে রিপ্লাই দিবেন। মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? একটু বলেন লা ইলাহা লা ইলাহা, মাশাআল্লাহ, একটু জোরে জোরে লা ইলাহা। এবার বলেন গুনাহ হইছে না সওয়াব? জোরে বলেন গুনাহ হইছে না সওয়াব? এই সওয়াব জমে কোথায়? আমার আপনার সবার ডান কাঁধে যে ফেরেশতা আছে, ওনার কাছে হচ্ছে কি লেখা? সওয়াব লেখা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, সেটার সওয়াব ডান কাঁধের ফেরেশতা লিখেছে। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর একটা নূর আছে না নাই? কোরআনের ভিতর নূর আছে না নাই? আওয়াজ আরো বড় লাগবে, কোন নূর আছে না নাই? রুকুর মধ্যে নূর আছে না নাই? সিজদার তাসবিহর মধ্যে নূর আছে না নাই? ওযুর মধ্যে নূর আছে না নাই? সূরা ফাতিহার মধ্যে নূর আছে না নাই? কোরআনের শুরু থেকে শেষ মধ্যে নূর আছে না নাই? কাবা শরীফ দেখার মধ্যে নূর আছে না নাই? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার মধ্যে নূর আছে না নাই? রোজার ভিতরে নূর আছে না নাই? তো সওয়াব তো কাঁধে জমাইলাম, নূরটা জমাইতে এই জায়গায় সাধারণ মানুষ আর আল্লাহর ওলিদের পার্থক্য। সুবহানাল্লাহ নহর আজ এ বজন আর গাইলদারদা আছে, কিছুর কোনো হতুন আছে ভাল্লার গাইলদার ভাল্লার আছে না? এ আছে বলে হর হইতে কষ্ট হচ্ছে না তো আপনাদের? সত্যি করে ঈমান আমানে বলেন, এইসব বিষয়গুলো একটু জানার বোঝার দরকার আছে। সমস্ত উলামায়ে কেরাম এবং মুরব্বীদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমি চেষ্টা করছি, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, রব আমাকে যতটুকু দয়া করে। সাধারণ বান্দা আর আল্লাহর ওলি, আল্লাহ বান্দার পার্থক্য এখানে। সাধারণ মানুষে যা জমায় সব আল্লাহ ওয়ালারা যা জমায় কাঁধ হয়ে। সেজন্য আমরা কোরআন পড়ি, আমাদের অর্থ হয় একরকম, যখন সেই কোরআন আল্লামা রুমি দেখে। সুবহানাল্লাহ, আমি এখনো শুনি নাই। সেই কোরআনের আয়াতের উপর যখন জালালউদ্দিন সুয়ুতির নজর পড়ে,
সে কোরআনের আয়াতের উপর যখন পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানীর নজর পড়ে, সে কোরআনের আয়াতের সামনে আয়াত যখন হিন্দাল ওয়ালি গরিবে নামাজের সামনে চলে আসে, সে কোরআন যখন ইমাম গাজ্জালি পড়ে, তখন অর্থ হয়ে যায় ভিন্ন, শূন্যওয়ালা হয়ে যায় ভিন্ন, তাফসীর হয়ে যায় ভিন্ন, ব্যাখ্যা হয়ে যায় ভিন্ন। আরে পার্থক্যটা কোথায়? বলে যে ব্রেন দিয়ে কোরআনের ব্যাখ্যা ভিন্ন, হৃদয়ে ধারণ করা ব্যক্তিদের কোরআনের ব্যাখ্যা ভিন্ন হয়ে যায়। আমরা সব ধারণ করি কোথায়? ও মাতো নবাই হন্ডে। আর আল্লাহ ওয়ালারা সব ধারণ করে। আসেন, নামাজ কয় ওয়াক্ত? ফজর, জোহর, আসর, মাগরিব। এই পাঁচটা নামাজ ফরজ, বান্দা পড়লে আল্লাহ খুশি হয়। আর একটা নামাজ আছে সূরা নামাজ, গোপন নামাজ, আল্লাহর বেশি প্রিয়। এই নামাজটা কোনটা? আমি শুনি না, একটু সবাই মিলে বলেন। তাহাজ্জুদ পড়া কি ফরজ? ফরজ নয়, কিন্তু আল্লাহর বেশি প্রিয়। 5 ওয়াক্ত ফরজ, আল্লাহর ভালো লাগে বান্দা পড়লে, কিন্তু তাহাজ্জুদ পড়লে আল্লাহ আরো বেশি খুশি হয়। ব্যাপার কি? রব বলে যে 5টা ফরজ আমি রবের হুকুম, আমার বান্দা হুকুম পালন করেছে। আর তাহাজ্জুদ আমি তারা পড়তে বলি নাই, ফরজ করি নাই, তারা আমি ঘুমাইতে বলেছি। সে আমারে রাজি করার জন্য নিজের ঘুমকে হারাম করে না হয় চাই নামাজে দাঁড়ায় গিয়েছে। সেজন্য নফল ইবাদত আল্লাহর বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আমি শুনি না আরো জোরে। রবের সান্নিধ্যের যে বিষয়টা, শুধু এই শব্দটার দিকে যাওয়ার চেষ্টা করছি। 5 ওয়াক্ত পড়লে আল্লাহ যতটুকু খুশি হয় বান্দার উপর, 5 ওয়াক্ত পড়ার পরে যারা গোপনে তাহাজ্জুদ পড়ে তাদের উপর আল্লাহ আরো বেশি খুশি হয়। মনে রাখবেন, জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার না গুনার দরকার? সওয়াব কাকে বলে, গুনাহ কাকে বলে? এক কথাই মনে রাখবেন, বান্দার যেই কাজে রব খুশি এটার নাম সওয়াব, বান্দার যেই কাজে শয়তান খুশি এটার নাম গুনাহ। একদম সহজ কথা। বান্দার যেই কাজে আল্লাহ খুশি, কষ্ট যদি না হয় একটা আওয়াজ দেন কি? বান্দার যেই কাজে শয়তান খুশি এটার নাম গুনার পাল্লা বাড়ি হলে জাহান্নাম, সওয়াবের পাল্লা বাড়ি হলে জান্নাত। সওয়াব কাকে বলে? রবকে খুশি করার নামে সওয়াব। তার মানে জান্নাতে যেতে গেলে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে রবকে খুশি করা। রবকে কি করা? খুশি করা। এবার আওয়াজ দিয়ে বলেন, বান্দা নামাজ পড়লে রব কি হয়? আওয়াজটা আরো বলে রাখবে, রব কি হয়? বান্দা যখন রমজানে রোজা রাখে রব কি হয়? হজ যাকাত করলে রব কি হয়? নফল রোজা রাখলে রব কি হয়? বান্দা যখন জানের চাইতে বেশি আল্লাহর হাবিব নবীকে ভালোবাসে রব কি হয়? আরো জোরে বলেন, রব কি হয়? বান্দা যখন সাহাবাকে সাহাবার মর্যাদা দেয়, আহলে বায়াতকে হৃদয়ে ধারণ করে সেই ভালোবাসা দেয়, তখন রব কি হয়? বান্দা যখন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে সম্মান করে, তাজিম করে, মোহাব্বত করে, রব কি হয়? বান্দা যখন মা বাবাকে সম্মান করে, রব কি হয়? এর রব খুশি হলে হয় সওয়াব। অঙ্ক জটিল নয়, শুধু একটু বুঝতে হবে যে 2 যোগ 2 ওয়ান মাথা আরো জোরে 2 যোগ 2। এই অঙ্ক যত সহজ, এর চাইতে আল্লাহ ইসলামকে সহজ করেছে। ইসলামকে বেজার লাগাইছে, কিন্তু ইসলামে না। এই দোষী না নহদ দোষ ডাইরেক্ট শুভ গিয়ে আরো জোর অহম করিব দোষার বেজার লাগাইছি, ফেঁস লাগাইছি, গুতাগুতি করছি। ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো বেজাল। আল্লাহ পাক আমাদের সবার সিনাকে আলোকিত করুক। আমিন। কি চমৎকার ভাবে আল্লাহ ইসলাম সাজাইছেন, কিভাবে বুঝাই ভাই আপনাদেরকে। আমরা এখন যে দুনিয়ায় আছি, যে জান্নাতের চাওয়া আপনার আমার চাওয়া স্বপ্ন, সে জান্নাত এবং দুনিয়ার মাঝে 2টা স্টেশন আসে। একটার নাম কবর, একটার নাম হাসর। একটার নাম কবর, একটার নাম। এই 2টার সামনে ফেস হওয়া ছাড়া কি কেউ জান্নাতে আমরা যেতে পারবো? কারো পক্ষে সম্ভব? আপনি শুনলে অবাক হবেন, চমৎকার বিষয়। এই 2টা স্টেশনের মধ্যে 2 রকমের পরীক্ষা নেওয়া হবে সবার। কবরের পরীক্ষা একরকম, হাসরের পরীক্ষা আরেক রকম। মনে রাখবেন, হাসরে যাওয়ার পরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, ওই প্রশ্নপত্র ধরন হবে আমল নিয়ে।
কি নিয়ে? আমল নিয়ে। আর কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নপত্র ধরন হবে ঈমান নিয়ে। কি নিয়ে? এবার বলেন আমল থাকে কোথায়? সিনাই না কাঁধে? আমল 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 লেখে যে ফেরেশতাগুলা কোথায়? তাহলে আমল থাকে কোথায়? আওয়াজ দিয়ে বলেন আমল থাকে কোথায়? ভালো আমল ডান কাঁধে, খারাপ আমল বাম কাঁধে। এবার বলেন হাসরে হবে আমলের হিসাব, আমল থাকে কোথায়? কাঁধে। আর ঈমান থাকে কোথায়? জোরে বলতে হবে, ঈমান থাকে কোথায়? এবার বুঝে রাখবেন, মনে রাখবেন, হাসরে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে তোমার কাঁধে কি আছে বের করো। কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে তোমার অন্তরে কি আছে। এই অঙ্কটা একটু মাথায় রাখবেন। কবরে জিজ্ঞেস করা হবে সিনায় কি আছে, হাসরে গেলে জিজ্ঞেস করা হবে কাঁধে কি আছে। এবার বলেন ভালোবাসা কি কাঁধে থাকে না সিনায়? আওয়াজটা একটু জোরে বলতে হবে। ভালোবাসা কি কাঁধে থাকে না সিনায়? আদব কি কাঁধে থাকে না সিনায়? মহাব্বত কি কাঁধে থাকে না সিনায়? সেজন্য বলা হয়েছে লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। আমার ভাইয়ের যে তাকদীরের মধ্যে তেলাওয়াত শুনেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সমস্ত কিছুকে অ্যানালাইসিস করে দেখবেন নবীর ভালোবাসার প্রতি আল্লাহ যে তাগিদ দিয়েছে। আল্লাহ বলে আমার নবীকে সিনায় রাখবা। বলেন না সুবহান। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একবার বলি মারহাবা। এগুলো একটু জানার বুঝার দরকার আছে না নাই? জানার লিস্টই আমাদের অনেক বড়। এই যে আব্বু, ও ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ওইসব আস্তে ওই মিছিল নহর এন্ডে স্কুল গুরু ফল্লা হতা হইতে ডর লাগে, হতা আবার মিছিল আন্দোলন নামি দেখি। আচ্ছা এই বাদ দাও, আবার হতা উঠকে যাবে বললে না। একবার বলি মারহাবা। একটু খেয়াল করেন, আমরা অনেক কিছুই জানি, এখানে আছে। মনে রাখবেন পৃথিবীর মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা। মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম কি? আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা। একটু বুঝার চেষ্টা করবেন প্লিজ, মনোযোগ। মুসলমানদের কাছে আর মানুষের কাছে পার্থক্যটা, সব মানুষের কাছে দামি জায়গার নাম আরো জোরে। সেজন্য আমার যুবক ভাইরা অনেকবার শুনেছে বড় বড় বিজ্ঞানীরা মারা যাওয়ার পরে তাদের ব্রেন নিয়ে গবেষণা করা হয়েছে। মানুষের কাছে দামি জায়গার নাম মাথা, মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম পৃথিবীর সাধারণ মানুষ যা স্ট্রোক করে সব এখানে করে, আর হাসরের ময়দানে ইজ্জত পানেওয়ালা জান্নাত যাদেরকে খুঁজে রবের প্রিয় বান্দা যারা হয় তাদের সবচাইতে দামি জায়গা হচ্ছে সিনা। ওই সিনায় তারা সমস্ত নিয়ামতকে স্ট্রোক করে। একটু বুঝার চেষ্টা করবেন। আমার ছাত্র ভাই যারা আছেন মাদ্রাসা স্কুলে যারা পড়ালেখা করেন, যাদের বিজ্ঞান, সায়েন্স, আর্টস, কমার্স এই তিনটা সাবজেক্টের ভিতরে যাদের একটু ব্রেন ভালো তাদেরকে সবাই পরামর্শ দেয় তুমি ক্লাস 9-এ উঠে কি নিও। তো বলি সবাই কি বলে? যে একটু বুঝে ভালো, পড়া ক্যাপচার করতে পারে সহজেই, তাদেরকে আমরা পরামর্শ দিই তুই সায়েন্স। আর আমার মতো যারা 10-12 একবারও মুখস্থ করতে পারে না তারা সায়েন্স নিতে গেলে স্যারে বলে তুই নিজের মাথাও নাই আর গো হাই বেলাবি মাথাও না বাজি, মাথাও না
যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা সায়েন্সের দিকে কেন দিই? কারণ সায়েন্সের জগৎটাই হচ্ছে তুলনামূলক সবচেয়ে একটু কঠিন, যেখানে রসায়ন আছে, যেখানে পদার্থ আছে, যেখানে কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, এইরকম হাজার বিষয় আছে, বড় কঠিন কঠিন বিষয়। যারা ব্রেন দুর্বল তারা এই বিষয় নিয়ে কখনো আলগাতে পারে, আর যাদের ব্রেন ভালো তারা এগুলা পড়তে পড়তে বড় বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, পাইলট হয়েছে, বড় বড় বিজ্ঞানীরা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষরা সমস্ত কিছু স্ট্রোক করে কোথায়? ব্রেইনে। আর আল্লাহ ওয়ালা যারা, তারা স্ট্রোক করে সব। এবার আসুন, পৃথিবীর সবচাইতে দামি কিতাবের নাম কি? এই কোরআন। পৃথিবীর সমস্ত বই আমরা কোথায় রাখি? বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান কোথায় রাখি? ব্রেনে। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন নবীর ব্রেনে না অন্তরে? আমি শুনি না, একটু জোরে বলেন তো, আরো জোরে বলেন। আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করার সময় নবীর নূরানি দেহ মুবারকের আফাত ও মুস্তকের ভিতরে অন্তরকে বাছাই করেছেন, অন্তরকে বাছাই করেছেন। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য আপনার এলাকায় মনে রাখবেন, এটা যত কোরআনে হাফেজ আছে, যাদের অন্তরে কোরআন, আপনারাই বলেন অন্তরে কোরআন, অন্তরে কোরআন। তার মানে অঙ্ক, ইংরেজি, বাংলা, বিজ্ঞান ব্রেনে সেভ হয়, হাফেজদের কোরআন সেভ হয় তাদের অন্তরে, তাদের কলবে। সেজন্য বড় বড় ডাক্তার পাগল হয়ে গেলে রোগী দেখতে পারে না, প্রেসক্রিপশন লিখতে পারে না, সব তাসিরি। আর আপনারাও সাক্ষী দিবেন আমার সাথে, অনেক পাগল হাফেজে কোরআন পাগল হওয়ার পরেও সব ভুলে গেছে। আমি শুনি নাই, আওয়াজটা একটু বলেন না আপনারা। তার ব্রেন স্ক্রু দিলেও কিচ্ছু চিনে না, পারে না, কিন্তু কোরআন পড়তে বলে অনর্গল পড়ে, অনর্গল পড়ে, অনর্গল পড়ে। এবার সেই ব্যক্তিকে জগৎ জিজ্ঞেস করে, তুমি তো সায়েন্সের বড় একটা স্টুডেন্ট ছিলা, তোমার বায়োলজি, ম্যাথমেটিক্সের ভালো দক্ষতা ছিল, এখন তুমি পারো না? বলে যে সব যা ব্রেনে সেভ করেছি, ব্রেনের স্ক্রু ঢিলা হওয়ার সাথে সাথে সবকিছুই, বলেন না বলেন না বলেন না, সবকিছুই আপনার ফরম্যাট হয়ে গিয়েছে। কিন্তু আমি কোরআন ভুলি নাই। কেন জানো? আমি কোরআনকে কখনো ব্রেনের মধ্যে স্ট্রোক করতে পারি নাই। রব বলে যে পৃথিবীর সব জ্ঞান ব্রেনের মেমোরি কার্ডে থাকবে, আমি আল্লাহর কোরআন ক্যাপচার করার মতো ক্ষমতা ব্রেনের নাই, সেটা একমাত্র কলবের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন আপনারা অঙ্কটা পুরোটাই বুঝতে পারবেন। কোরআন কি ঝগড়া লাগাতে আসছে নাকি ঝগড়া মিটাতে আসছে? কোরআন কি অশান্তি করতে আসছে নাকি শান্তি করতে আসছে? তো কাদের কারণে কোরআন দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে? মনে রাখবেন, যাদের কোরআনটা হৃদয়ে থাকবে, হৃদয়ের চোখ দিয়ে যারা কোরআন পড়বে। কোরআনের সাথে কানেকশন কি ব্রেইনের না হৃদয়ের? একটু সবাই বলেন না, কোরআনের সাথে কানেকশন কি ব্রেইনের না হৃদয়ের? ব্রেন দিয়ে কোরআন বোঝা যাবে? আপনি আমি কোরআন যতবার খুলি না, তার চাইতে অনেক বিজ্ঞানী বিধর্মীরা এর চাইতে বেশি কোরআন খোলে, কিন্তু তাদের এখনো ভিতরে নূর আসে, কারণ কোরআন ব্রেন দিয়ে বোঝা যাবে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরামর্শ দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, নামাজি নামাজ পড়ে আমার বন্ধুর সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। রোজাদার রোজা রেখে আমার বন্ধু প্রিয় মানুষ তালাশ করে তাদের সাথী হয়ে যাও। রব তোমার প্রিয় বান্দা কারা? তোমার প্রিয় বান্দা কারা? রব বলে যে যাদের সিনা আলোকিত হবে তারাই আমি রবের প্রিয় বান্দা। এবার সত্যি করে একটা কথা বলেন, আমাদের চেহারা মোটামুটি ফরজ আছে, কা ফরজ? গরিও ফরত আছে না? আল্লাহ দিলে মোবাইল টোবাইলের মধ্যে কেনা স্ট্যান্ডার্ড আছে না? কিন্তু হৃদয় আলো না আন্ধার? আর গান আন্ধার, অনর গান না হন না। আর হৃদয় কি আলো না আন্ধার? এখানে জোর হন না। আর হৃদয় কি আলো না আন্ধার? বক্তকল হৃদয় আন্ধার, ডাক্তার হৃদয় আন্ধার, বক্তা নেতার হৃদয় আন্ধার,
আল্লাহর ওলি হকল হৃদয় কেন জোর হন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। এদুন মানুষ সত্যি দেয় ও আল্লাহ রে ওয়াটা নয়শো এত সিবিএসবি হলে করুণা হয়তো মোকারম বাড়ির নামে আবার মামলা করে দিব। একবার সবাই মিলে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইয়া মনোযোগ আছে আপনাদের সবার? একটু একটু হাত তুলে দেখেন, মনোযোগ আছে সবার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একবার বলেন মারহাবা। এই দুইটা কথা মনে রাখবেন। মানুষের দামি জায়গার নাম, এটা ভুলে গেলে হবে না। মানুষের দামি জায়গার নাম, মুসলমানদের দামি জায়গার নাম। সারা দুনিয়ার মানুষ আলোকিত করবে মাথাকে, মুসলমানদের আলোকিত করা দরকার সিনা। মাথা আলোকিত হলে সিনা আলোকিত হয় না, কিন্তু সিনা যদি একবার আলোকিত হয়ে যায়, ইন্না ফিল জাসাদে মুদগাতু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাককে যদি একটু প্রেমের চোখ দিয়ে দেখে গবেষণা করে দেখেন, তাহলে দেখবেন এই জায়গাটা সবচাইতে দামি জায়গা। আচ্ছা, ওনার এলাকার মধ্যে কেন হতা ফসলন তাইলে কেন হইন আবে সাবকল যারা কোরআনে হাফেজ হয় তারা মানুষ কেন হতা হয়, ওরা মরলে মেডিয়ে বেগিন হাই ফেলাই আবেজর সিডেঙ্গে যারাই তারা হ বাজি রঙ্গকল সুখ করি তা হ গ্রাম্য মানুষের কেন হতাল দি ফসলন আবে সাবর বেগিন হাই মাথন বাজি কি হদে আবে সাবকলের কি না হয়। এবার আবেজর হুজুর করে ওড়া তুই তো বেগিন হাই বলি না হাই দিয়েন কি হদে জানলে কোরআন আছে। যেখানে কোরআন থাকে, যেখানে সাহেবে কোরআন রাহমাতুল লিল আলামিন থাকে, যেখানে কোরআনের বাণী দাতা কালামুল্লাহ রব থাকে, এই জায়গা হচ্ছে, বলেন এই জায়গা কি? সেজন্য মনে রাখবেন, নামাজ যতক্ষণ আমরা পড়ি, নামাজ পড়ে যে বেতনটা আমরা পাই সওয়াব, সেটা আমরা জমাই কোথায়? ভাই একটু বলেন না, কোথায় কাঁদে? কোথায় কোথায়? রোজা, হজ, যাকাত, জিকির। আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। আমাদের ব্যর্থতা এই জায়গায়, আমরা যা জমানোর সবচাইতে বেশি জমাইছি কাঁদে, কিন্তু আমাদের লকার ছিল সিনাই। এখন আপনারা বুঝতে পারবেন নামাজি কখনো বাটপার হতে পারে? আপনাদের ঈমান যেটা বলে সেটা একটু বলবেন। নামাজি কখনো বাটপার হতে পারে? নামাজি কখনো সুদখোর হতে পারে? নামাজি কখনো অন্যের জায়গা দখল করতে পারে? নামাজি কখন জুতা চুরি করতে পারে? নামাজি কখনো মসজিদের ভিতর বেয়াদবি করতে পারে? নামাজি কখনো মানুষের নামে বদনাম দিয়ে বনি দিয়ে বিয়ে ভাঙতে পারে? আরো জোরে বলেন না পারে? নামাজি কখনো মানুষের কষ্টের কারণ হতে পারে? কিন্তু আপনি আপনার এলাকায় দেখেন, আমি আমার এলাকায় দেখি, যে যার এলাকায় দেখি, অনেক এমন কাজ আছে নামাজও পড়ে, নামাজও পড়ে, মানুষের জাগাও নাই মনে হয়, এটা আওয়াজ দেন নাই মনে হয়। নামাজও পড়ে, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা দেয়। নামাজও পড়ে, সূরা আবার জালও করে। নামাজও পড়ে আবার সুদও খায়। নামাজও পড়ে আবার মা বাবার সাথে বেয়াদবিও করে। নামাজও পড়ে আবার ভাইয়ের সম্পত্তিও দখল করে। নামাজও পড়ে মানুষের রাস্তাও দখল করে। নামাজও পড়ে মানুষের পানি বন্ধ করে দেয়। নামাজও পড়ে হজও করে আসছে, আবার বাটফারির মধ্যে 1 নম্বরও আছে। এবার আমি আপনাকে প্রশ্ন করি, নামাজিতে এগুলা হতে পারে না, আর এগুলা যারা করে তারা কখনো নামাজি হতে পারে না? আরে ব্যাপারটা কোথায়? ব্যাপারটা কোথায়?
তখন উত্তর আসবে, যারা নামাজি আপনারা চিনেন তারা নামাজি আলাদা, হৃদয়ে সিনায় নামাজ নেওয়ালা আলাদা। আমি একটু ব্যাখ্যা করতে চাই, যেহেতু এই জিনিসটা আবার ক্লারিফাই না করলে আপনারা ভুল বুঝাটা একটু সহজ হয়, আমাদের সঠিক বুঝাটা একটু কম হয়। মানুষ সহজে যেটা করে যেটা বুঝে সেটার নাম হলো ভুল। ও মাতো না, ঠিক না? এবার আসেন, নামাজি আছে না নাই? জায়গা দখলও করে যে আছে না নাই? তাহলে সে কখনো নামাজি হতে পারে? সে কি নামাজ পড়ে নাই? পড়েছে। এই নামাজ পড়ে নিয়ামতটা কোথায় রেখেছে? বলেন না কোথায়? আরো জোরে বলেন কোথায়? কিন্তু রাখা দরকার ছিল। বলেন রাখা দরকার ছিল। এই জায়গায় আমরা ভুল করছি। বুঝতে পারছি? আমাদের করা দরকার ছিল এখান হয়ে, একটু আমার সাথে সাথে যদি কষ্ট না হয়, যাদের শিকার আগ্রহ আছে তারা একটু আমাকে রিপ্লাই দিবেন। মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? একটু বলেন লা ইলাহা লা ইলাহা। মাশাআল্লাহ, একটু জোরে জোরে লা ইলাহা। এবার বলেন গুনাহ হইছে না সওয়াব? জোরে বলেন গুনাহ হইছে না সওয়াব? এই সওয়াব জমে কোথায়? আমার আপনার সবার ডান কাঁধে যে ফেরেশতা আছে ওনার কাজ হচ্ছে কি লেখা? সওয়াব লেখা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, সেটার সওয়াব ডান কাঁধের ফেরেশতা লিখেছে। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর একটা নূর আছে না নাই? কোরআনের ভিতর নূর আছে না নাই? আওয়াজ আরো বড় লাগবে, কোন নূর আছে না নাই? রুকুর মধ্যে নূর আছে না নাই? সিজদার তাসবির মধ্যে নূর আছে না নাই? ওযুর মধ্যে নূর আছে না নাই? সূরা ফাতিহার মধ্যে নূর আছে না নাই? কোরআনের শুরু থেকে শেষ মধ্যে নূর আছে না নাই? কাবা শরীফ দেখার মধ্যে নূর আছে না নাই? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার মধ্যে নূর আছে না নাই? রোজার ভিতরে নূর আছে না নাই? তো সওয়াব তো কাঁধে জমাইলাম, নূরটা জমাইতে। এই জায়গায় সাধারণ মানুষ আর আল্লাহর ওলিদের পার্থক্য। সুবহানাল্লাহ নহর আজ এ বজন আর গাইল দাদা আছে, কিছুর কোনো হতুন আছে ভাল্লার গাইল টাইল তার ভাল্লার আছে না? এ আছে বলে হর হইতে কষ্ট হচ্ছে না তো আপনাদের? সত্যি করে ঈমান আমানে বলেন, এইসব বিষয়গুলো একটু জানার বোঝার দরকার আছে। সমস্ত উলামায়ে কেরাম এবং মুরব্বীদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমি চেষ্টা করছি, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, রব আমাকে যতটুকু দয়া করে। সাধারণ বান্দা আর আল্লাহর ওলি, আল্লাহ বান্দার পার্থক্য এখানে। সাধারণ মানুষে যা জমায় সব আল্লাহ ওয়ালারা যা জমায় কাঁধ হয়ে। সেজন্য আমরা কোরআন পড়ি, আমাদের অর্থ হয় একরকম, যখন সেই কোরআন আল্লামা রুমি দেখে। সুবহানাল্লাহ, আমি এখনো শুনি নাই। সে কোরআনের আয়াতের উপর যখন জালালউদ্দিন সুয়ুতির নজর পড়ে, সে কোরআনের আয়াতের উপর যখন পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানির নজর পড়ে, সে কোরআনের আয়াতের সামনে আয়াত যখন হিন্দাল ওয়ালি গরিবে নামাজের সামনে চলে আসে, সে কোরআন যখন ইমাম গাজ্জালি পড়ে, তখন অর্থ হয়ে যায় ভিন্ন, শূন্যওয়ালা হয়ে যায় ভিন্ন, তাফসীর হয়ে যায় ভিন্ন, ব্যাখ্যা হয়ে যায় ভিন্ন। আরে পার্থক্যটা কোথায়? বলে যে ব্রেন দিয়ে কোরআনের ব্যাখ্যা ভিন্ন, হৃদয়ে ধারণ করা ব্যক্তিদের কোরআনের ব্যাখ্যা ভিন্ন হয়ে যায়। আমরা সব ধারণ করি কোথায়? ও মাতো নবাই হন্ডে। আর আল্লাহ ওয়ালারা সব ধারণ করে। আসেন, নামাজ কয় ওয়াক্ত? ফজর, জোহর, আসর, মাগরিব। এই পাঁচটা নামাজ ফরজ, বান্দা পড়লে আল্লাহ খুশি হয়। আরেকটা নামাজ আছে সূরা নামাজ, গোপন নামাজ, আল্লাহর বেশি প্রিয়। এই নামাজটা কোনটা? আমি শুনি না, একটু সবাই মিলে বলেন। তাহাজ্জুদ পড়া কি ফরজ? ফরজ নয়, কিন্তু আল্লাহর বেশি প্রিয়। 5 ওয়াক্ত ফরজ, আল্লাহর ভালো লাগে বান্দা পড়লে, কিন্তু তাহাজ্জুদ পড়লে আল্লাহ আরো বেশি খুশি হয়। ব্যাপার কি? রব বলে যে 5টা ফরজ আমি রবের হুকুম, আমার বান্দা হুকুম পালন করেছে। আর তাহাজ্জুদ আমি তারা পড়তে বলি নাই, ফরজ করি নাই, তারা আমি ঘুমাইতে বলেছি। সে আমারে রাজি করার জন্য নিজের ঘুমকে হারাম করে না হয় চাই নামাজে দাঁড়ায় গিয়েছে। সেজন্য নফল ইবাদত আল্লাহর বেশি প্রিয়।
সুবহানাল্লাহ আমি শুনি না আরো জোরে। রবের সান্নিধ্যের যে বিষয়টা, শুধু এই শব্দটার দিকে যাওয়ার চেষ্টা করছি। 5 ওয়াক্ত পড়লে আল্লাহ যতটুকু খুশি হয় বান্দার উপর, 5 ওয়াক্ত পড়ার পরে যারা গোপনে তাহাজ্জুদ পড়ে তাদের উপর আল্লাহ আরো বেশি খুশি হয়। মনে রাখবেন, জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার না গুনার দরকার? সওয়াব কাকে বলে, গুনাহ কাকে বলে? এক কথায় মনে রাখবেন,